নির্বাচন হওয়া চাই, ঠিক আছে? সে কোনো প্রকার ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া যাবে না। সংগ্রামী ভাইরা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য, ঠিক কিনা? আজকে সেই গণতন্ত্র একটি ভোটের মাধ্যমে ফিরে পাওয়ার সুযোগ এসেছে। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করে উনি অবশেষে আল্লাহর কাছে চলে গিয়েছেন। কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে আপনারা দেখেছেন না? আমাদের নেতা জননেতা তারেক রহমান কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছিল দেখেছেন? আজকে আমাদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার উপযুক্ত সময় এসেছে, ঠিক কিনা? আমি কি আশা করতে পারি যে ৮,০০০ 12 তারিখে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবে? 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমি প্রথমত আপনাদের দোয়া চাই। এখানে স্টেজে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের অধ্যাপক মফিজ সাহেব আছেন, আমাদের হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেব আছেন, আলী আকবর ভাই আছেন, আমাদের ইসুফ মেম্বার মামুন ভাই, আমাদের রাজীব, আমাদের নূরখান মামা, জয়নাল ভাই, আমাদের আরো অনেক আছেন, জুয়েল আঙ্কেল, আমাদের শামীম ভাই, শামীমুল্লাহ, আমাদের মধ্যে হাবু ভাই, আমাদের মঞ্জুর ভাই, আমাদের সিদ্দিক চেয়ারম্যান সাহেব, মান্নান চেয়ারম্যান সাহেব, আমাদের হান্নু ভাই, আমাদের মধ্যে আছেন আমাদের শিক্ষক, আমাদের উজিরপুরা কাশেম ভাই, আরো অনেকেই আছেন, আমাদের ইকবাল সাহেব আছেন। আপনারা সবাই সর্বদিন বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় যারা অনেকে একটু ভুল বুঝাবুঝিতে অবস্থান করেছেন, আজকে সকল ভুল বুঝাবুঝি অবসান করে সবাই কিন্তু আমরা এক মঞ্চে আছি, আমরা ধানের শীষের সাথে আছি, ঠিক কিনা? ২৫০০ মাটি ধানের শীষের ঘাঁটি। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই আপনারা সবাই 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে এই সিটটি উপহার দিবেন। এই সিটটি নরমালি উপহার দিলে হবে না। জননেতা তারেক রহমান কিন্তু আপনাদের ২৫০০ সময় দিয়েছে ভোর ৪টায়। কি বলেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে যেতে, কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে, তারপরে সকাল সকাল ভোট দিতে। আমাদের সকল ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে পড়শি সবাইকে কেন্দ্রে নিয়ে আসতে হবে, কেন্দ্রে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা সামগ্রিকভাবে একে অন্যকে এই ব্যাপারে হেল্প করবো, ঠিক আছে? মাথায় রাখতে হবে ভোট কিন্তু দিতে হবে, আর যেটা মনে রাখতে হবে আপনার ভোটটা পরিচ্ছন্নভাবে হচ্ছে কিনা এটা আপনাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? কোনো প্রকার কনস্পিরেসির সুযোগ নাই, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া চাই, ঠিক আছে? সেটা নিজেরা প্রত্যক্ষভাবে প্রত্যেকটি ভোটার এবং আমাদের যারা এজেন্ট থাকবে সবাই কিন্তু বুঝে নেবেন, ঠিক আছে? আপনার অধিকারটা সব জিনিস রাইটলি হচ্ছে কিনা, কোনো গরমিল আছে কিনা সবকিছু দেখে বুঝে নেবেন। কোনো প্রকার ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া যাবে না।